হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব মজাদার একটা রেসিপি, চিকেন চিজি হোয়াইট সস পাস্তা। সবার খুব পছন্দের এই চিকেন চিজি হোয়াইট সস পাস্তা খুব অল্প সময়ে আপনারা বাসায় রেস্টুরেন্টের মতো খেতে চিকেন চিজি হোয়াইট সস পাস্তা তৈরি করবেন, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলেন আর দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এখানে অ্যাড করছি হাফ টিস্পুন জিরা গুঁড়া। এরপর এখানে অ্যাড করছি 1 টিস্পুন মরিচের গুঁড়া। এরপর এখানে অ্যাড করছি আদা বাটা হাফ টিস্পুন। এরপর অ্যাড করছি রসুন বাটা হাফ টিস্পুন। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস। দিয়ে এটা আমি মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখন আমি একটি পাত্রে পানি ফুটতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। পানিতে বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেরি পাস্তা। দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। একটু নেড়ে দিচ্ছি। আমি এই পাস্তাগুলো সিদ্ধ করব 7 থেকে 8 মিনিট। এখন আমি এটা চেক করে নিব এটা সিদ্ধ কেমন হয়েছে। পাস্তাগুলো অলরেডি 85% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমি চুলাতে প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর তেলের সাথে কিছুটা সময় আমি চিকেনগুলো ভেজে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, চিকেন থেকে যে পানিটা উঠবে এটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিছু সময় চিকেনটা ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি কেটে রাখা গাজর। এরপর আমি নেড়ে কিছুটা সময় ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন কুচি। এরপর কিছু সময় আমি নেড়ে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি পার্ট পার্ট আলাদা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 কালারের ক্যাপসিকাম। আপনারা এখানে ক্যাপসিকাম আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর একটু নেড়ে দিয়ে এটা আমি এখন নামিয়ে নিব। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারটা গলে গিয়েছে। একটু নেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা বাটার এবং কর্নফ্লাওয়ার সমান সমান নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেস্টুরেন্টের মতো স্বাদটা আসবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু একটু লিকুইড দুধ দিয়ে মেল্ট করে নিচ্ছি। আপনারা এখানে একেবারে দুধটা দেবেন না, তাহলে লাঞ্চ থেকে যাবে। আমি এখানে 3 বারে লিকুইড দুধ অ্যাড করে মিশিয়ে নিয়েছি। বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ভেজে রাখা চিকেন এবং ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ।
এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো। এখন আমি নেড়ে পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ভিডিওটি দেখার জন্য তাদেরকে ধন্যবাদ। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আমি এখানে চিজ দিয়ে দিয়েছি। এবার আমি চিজগুলো একটু মিশিয়ে দিচ্ছি। চিজগুলো দেওয়ার পর আমি খুব বেশি সময় চুলাতে রাখবো না, চিজগুলো হালকা গরম পেলে এমনিতেই মেল্ট হয়ে যায়। এবার আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রান্না করে দেখানোর চেষ্টা করেছি। দেখেই বুঝতে পেরেছেন এটা কত মজার হয়েছে। এটা খেতে হুবহু রেস্টুরেন্টের মতোই হয়েছে। আমার ভিডিওটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন হয় সেটাও কমেন্ট সেকশন আমাকে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।